হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, ইসকনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ইসকনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, হিন্দুত্ববাদীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, মুজির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। আজকে আমরা দাঁড়িয়েছি খুবই লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসের অনেক নিকারজনক ইতিহাসের ভেতরে একটা ইতিহাস। আসলে হাজার হাজার মানুষ বিলীন হয়ে যাবে একটা ধর্ষকের মতো জঘন্য পাপের তুলনা। 13 বছরে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। প্রশাসন আমাদের জানাইলো এটা হলো প্রেম ঘটিত বিষয়। আরে ভাই, 18 বছর নিচে চিলড্রেন অ্যাক্ট 2013 ধারা অনুযায়ী, প্যানেল কোডের 375 376 ধারা অনুযায়ী 18 বছরের নিচে ওই শিশুর সম্মতি থাকা সত্ত্বেও সেটা ধর্ষক বলে গণিত হবে। পুলিশের একজন ডিআইজি কথা বলে এটা প্রেম ঘটিত বিষয়, আমাদের বুঝে আসে না। এটা তো আমার মনে হয় এটা দীর্ঘ একটা প্ল্যান, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান। ইসকন এবং ভারতের হিন্দুত্ববাদের অগ্রাসনের বড় একটা ধারা অনুযায়ী তারা বিভিন্ন দীর্ঘমেয়াদের একটা পরিকল্পনা নিয়ে আজকে তাদের কর্মকাণ্ড। তা না হলে প্রয়োগকেন্দ্রিক নারী ধর্ষিত, বাচ্চা ধর্ষিত হবে, হিন্দু কর্তৃক উস্কানিমূলকভাবে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হবে, যেখানে সেখানে নারীদেরকে বোরখা হিজাব ধরে টেনে ফেলা হবে এবং তাদেরকে প্রকাশ্যে খুনের মতো হুমকি দেওয়া হবে। এই তো আমাদের একজন ভাইকে ব্যারিস্টার আলিফকে মানে আইনজীবী আলিফকে যেভাবে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম কোর্ট চত্বরে, তাকে একইভাবে হত্যা করা হবে এমনভাবে যখন হুমকি দেওয়া হয়, আমাদের প্রশাসন মনে করে এটা যোগ হচ্ছে। তো আসলে আমরা আজকে দাঁড়িয়েছি আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, আমরা বোনকে ধর্ষণের সর্বোত্তম ধর্ষকের বিচার চাই এবং হিন্দুত্ববাদের করাল আগ্রাসনে বাংলাদেশে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই আষ্টে পৃষ্ঠে জড়ানো থেকে বাংলাদেশ থেকে মুক্তি চাই। গাজীপুরের একটি ঘটনা দ্বারা বর্তমানে জেনেছি সেখানে একজন মুসলিম বোনকে টানা একাধারে 3 দিন ধর্ষণ করা হয়েছে এবং এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার কোনো আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই এবং এই দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। তাদের টার্গেট, উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেট হলো সরল মনা মুসলিম মেয়েদেরকে মিথ্যা এবং প্রতারণা ফাঁদে ফেলে ধর্ষণ করা, তাদের জীবনকে ধ্বংস করা। সুতরাং আমাদের দাবি হলো এই ধরনের অপকর্মগুলো যেন তারা করতে না পারে, এই ব্যাপারে সরকারিভাবে আইন ব্যবস্থা গ্রহণ করা এবং শক্ত আইন করা। হঠাৎ করে আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করে কিছু অমুসলিম হিন্দু ভাইরা তারা ধর্ষণ করছে এবং রিসেন্ট গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে 13 বছরের একটা বাচ্চা যাকে প্রায় 8 দিন ধরে একাধিক যুবক ধর্ষণ করেছে এবং মরা যে অবস্থা। তো এটা একটা উদ্দেশ্য নিয়ে তারা করে। আমরা একসাথে হিন্দু মুসলমান একসাথে বসবাস করি, আমি যে মসজিদে নামাজ পড়াই, অনেক হিন্দু মা বোনরা আমার কাছ থেকে পানি পড়া নেয়, তাদেরকে আমরা অনেক মহব্বত করি, আমরা অনেক সহাবস্থানে সুন্দর বসবাস করি, কিন্তু কিছু চক্র তারা আমাদের মা বোনদেরকে টার্গেট করে ধর্ষণ করছে। আমরা এটা বিচার চাই এবং আমরা ইন্টারিমের কাছে জোর দাবি জানাই তারা যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে, অন্যথায় এটা আরো অনেক বড় রূপ ধারণ করবে এবং অনেক বড় আন্দোলনের রূপ নেবে।